আসতে পারলেই বসতে পারলেই কিন্তু আমার আল্লাহ আপনার সাগিরা সাগিরা গুনাহগুলো মাফ করবে। ভাবেন গতকালকে কিন্তু এমন মাহফিল আমরা পাইনি, এমন মাহফিলে বসতেও পারিনি, তাই সুবহানাল্লাহ বলতে পারিনি, আলহামদুলিল্লাহ বলতে পারিনি, নারে তাকবীর আল্লাহু আকবারও কিন্তু আমরা দিতে পারিনি। একবার মনে করে দেখেন যে এই মাহফিলটা আল্লাহ কায়েম করেছেন, আমাদেরকে করিয়েছেন, করিয়ে নিয়েছেন ভালোবেসে। গতকাল কিন্তু এই জায়গাটা একটা ফাঁকা ময়দান ছিল, আল্লাহ ভালোবেসেছেন তাই আমাদেরকে আল্লাহ আজকে জান্নাতের ভিতরে বসিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন দুনিয়ায় যে জায়গায় কোরআন ও হাদিসের কথা হবে ওই জায়গাটা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় মসজিদ মাদ্রাসা আমরা জান্নাত জানি, আরো একটা আমরা জানি যেটা হলো বেহেশতের বাগান, আসতে পারলে সওয়াব। আমার নানি, আমার নানা, আমার দাদা, আমার দাদি, আমার বাপ, আমার মা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, শুধু আমার জন্য নয় পুরো চাঁদপুর গ্রামবাসীর জন্য দোয়া চাওয়া হবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে ওর মধ্যে কোনো আমার এক বান্দার যদি দোয়া আমি আল্লাহ কবুল করে নি, তার ওসিলায় তোমাদের পুরো চাঁদপুরের দোয়াটাকে আল্লাহ আমি কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সৌন্দর্য মাহফিল, এ মাহফিলে বসেছেন শুধু আমি আপনি নয়, এ মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তারা কাতারে কাতারে হাজির আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মাহফিল, কোন নবী, একবার ভাবেন। সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এটা অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ দেয়নি, একমাত্র দিয়েছে উম্মতে মুহাম্মাদীদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। ঈসা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায়নি, মুসা নবীর উম্মত বানায়নি, দাউদ নবীর উম্মত বানায়নি, সুলাইমান নবীর উম্মত বানায়নি, ইউসুফ নবীর উম্মত বানায়নি। আল্লাহ পাক বানিয়েছে তো বানিয়েছে উম্মতে মুহাম্মাদীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে কিন্তু দেয়নি, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা পায়নি। যেটা স্পেশাল উম্মত, স্পেশাল নবী। নবী তো হয়েছে নবী, সারা বিশ্বের নবী। আরে নবীদের যিনি সরদার সেই মুহাম্মাদের আমরা উম্মত, কতটা সৌভাগ্য ভাবেন। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, জিকির আজগার যাই করব আমাদের সওয়াবই সওয়াব। এটা সম্পূর্ণ কিন্তু আমার রাসূলুল্লাহর কারণে। আজকে আমরা শুনবো সাহাবী হযরতে আবু বকর, যিনি আমার রাসূলুল্লাহর প্রথম খলিফা, ইসলাম জাহানের প্রথম খলিফা, জানাকে বলা হয় সিদ্দিকে আকবর। এই সিদ্দিকে আকবর আমার রাসূলুল্লাহর সাথে সর্বদাই গাঢ় হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আলোচনা, বিস্তারিত আলোচনা আমরা শুনবো হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল ফাতিহি সাহেবের কাছ থেকে। তাই উনি যতক্ষণ আসেনি, আমি অদম গুনাহগার, নালায়েক, পাপী, খাকসার, আপনাদের গ্রামের বাচ্চা, আপনাদেরই সন্তান, আমি দোয়া নেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমার জবান থেকে দু চার কথা বলার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাবেন যে বেহেশতের বাগানে আসতে পেরেছি, এই বেহেশতের বাগান থেকে আমি আপনি কিন্তু অবশ্যই এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? আমরা এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে আমরা এসেছি, আমরা গুনাহগার, খাতাকার, না জানি সারা দিন কি গুনাহ করেছি, সারা বছরটা কি গুনাহ করেছি। আল্লাহ যে বান্দাদেরকে ক্ষমতা দেয়, এই যে মাহফিল তৈরি করে, তারা যে পরিচালনা করে, কমিটি উদ্যোগে যে হয়, এটা কিন্তু অতটা সহজ নয়। এটা একটা আল্লাহ বলছে বান্দা তোর জন্য রাস্তা করে দিয়েছি, তুই চা, আমি আল্লাহ তোকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাইতে পারলেই কিন্তু কবুল। আল্লাহ শুধু ওয়েট করে বান্দা কখন চাইবে, আর আমি আল্লাহ একেবারে প্রাণ খুলে আমার বান্দাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বান্দা
যখন কোনো গুনার কাজ করে, একটা বান্দা যখন গুনার কাজ করে, আমি আপনি যে কোনো বান্দা, ধরেন কোন একটা বান্দা গুনার কাজ যখন করে, তো ফারিস্তাদেরকে আল্লাহ হুকুম করে, ভালোর ফারিস্তা খারাপের ফারিস্তা, যখন কেউ খারাপ কাজ করার জন্য নিয়ত করে যে আমি একটা খারাপ গুনার কাজ করব, ভালোভাবে বুঝবেন, আমি একটা খারাপ কাজ করব, তো আমার আল্লাহ বলে ওই ফারিস্তাকে যে তুমি এখন থামো, তুমি এখন গুনাহটা লিখবে না। কেন? আমার বান্দা শুধু নিয়ত করেছে, মনে চেয়েছে যে আমি গুনাহ করব। আপনাদের অনেকের হয়তো জানা আছে বা অনেকের জানা নাই, একটা বান্দা যখন গুনাহ করার নিয়ত করে যে গুনাহ করব, আমার আল্লাহ একটা দুটো ঘন্টা নয়, তার ফারিস্তাকে আমার আল্লাহ 6 ঘন্টা ধরে কলম নিয়ে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে তারা তো নিয়ত করেছে যে কি আমি গুনাহ করব, তারা তো করেনি। তারা তো করেনি গুনাহ, তুমি কেন লিখছো? তারা যদি পরিবর্তে তারা যদি তওবা করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ 6 ঘন্টা ফারিস্তাকে আটকে রেখে দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যখনই কোনো বান্দা একটা ভালো কাজ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ফারিস্তা তুমি দাঁড়িয়ে আছো কেন, লেখা শুরু করো। জোরে বলুন, আর একটু জোরে বললেন না, আরে দেবে একটা আমি আপনি ভালো কাজ করব, আল্লাহ কি বলছে? ফারিস্তাকে লেখা শুরু করো। আর কখন আমি যদি খারাপ কাজ করি, বান্দা ফারিস্তাকে বলে থামো, আমার বান্দা তো চেয়েছে কি গুনাহ করব, গুনাহ তো করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কতটা দয়াবান, আমার আল্লাহ দয়ালু। আমার আল্লাহ বান্দাকে বলছে হে বান্দা, তোকে আমি ছাড় দিয়েছি, তবে ছাড়বো না। হয় আমার জিন্দেগি আল্লাহ হায়াত দেবে 60 বছর, তবে আমি 40 বছর পার করে দিলাম। মনে মনে ভাবি 60 বছর তো আল্লাহ হায়াত দিয়েছে, না হায়াত কিন্তু আপনার কমছে। কি হচ্ছে? হায়াত কিন্তু আপনার কমছে। 40 বছর পার করে দিলেন, 20 বছর আপনার হায়াতটা আল্লাহ দিয়েছে, পরিবর্তন হন। আল্লাহ তো বলেছে বান্দারে তোকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আখিরাতের বাজার করার জন্য। কিসের জন্য? আখিরাতের বাজার। আমরা দুনিয়ায় একটু যদি সবজি কম হয়ে যায়, আমরা বাড়িতে চিৎকার করি, আমরা মাকে ধরে চিৎকার করি। আল্লাহ বলছে বান্দারে তোকে যে আমি আখিরাতের বাজার করতে পাঠিয়েছি, ওটা তোর খেয়াল নেই। তাহলে আল্লাহ বলছে বান্দারে তুমি যতই যা করো না কেন, আমি আল্লাহ আমাকে একবার তুমি স্মরণ করো। তোমার মা তোমার আব্বাকে তুমি যদি মা বলে আব্বা বলে ডাকো, তারা একবার ডাকে একবারই সাড়া দেয়। আর আমি আল্লাহ আমাকে তুমি শুধু একবার বলেই দেখো আল্লাহ, আমি আল্লাহ তোমাকে এক ডাকে 70 বার সাড়া দিই। জোরে বলুন না, আর একটু জোরে হলো না? আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছে সূরা তাহরিমে। আমার আল্লাহ 6 নম্বর আয়াতে জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে এ আমার ঈমানদার গলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি বাঁচো তোমার পরিবার পরিজনদেরকে, আহালকে তুমি নারা। নারার তাফসীর মানে কিতাবে আল্লাহ অন্য কিছু জানায়নি। নারার তাফসীর জ্বলন্ত অগ্নিকে বুঝিয়েছে, জাহান্নামের অগ্নিকে বুঝিয়েছে। নারা তুমি তোমার পরিবার পরিজনদেরকে তুমি বাঁচলে এবং তোমার পরিবারকে তুমি জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন? যেই জাহান্নামের আগুন দুনিয়ার মানুষের উপরে যখন একবার প্রকাশ্য সঙ্গে আপনার পড়বে, আমার আল্লাহ বলছে ওই আগুনের দ্বারা মানুষ পুড়ে ছাই হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। তবুও আল্লাহ বলছে ওই আগুন কিন্তু তোমাকে ছাড়বে না, তোমার অক্ষত রাখবে না, তোমাকে ছাড়বে না, তোমাকে পিষে পুরো
কয়লা বানিয়ে দেবে, আবার কিন্তু আমি আল্লাহ হুকুম করব, আবার পুনরায় আল্লাহ আমি তোমাকে কিন্তু মানুষ রূপে বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে, বান্দা তুমি অগ্নি থেকে বাঁচো, তোমার আহালকে, তোমার পরিবার পরিজনদেরকে তুমি অগ্নি থেকে বাঁচাও। যেমন আবু বকর বাঁচিয়েছিল আমার আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে মা আয়েশাকে, মা আসমাকে, আমার রাসূলুল্লাহর সাহাবারা, আমার রাসূলুল্লাহর সাহাবিয়ারা, কত মহিলা সাহাবিয়ারা তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছেন। একটাই তাদের কারণ ছিল যে আমরা চলে যাব, কিন্তু রাসূলুল্লাহর যে মেহনত, রাসূলুল্লাহর যে কষ্ট, আল্লাহ যে কোরআন যা দিয়েছে আমাদেরকে, এই কোরআন আর এই হাদিস যেন উঠে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের দাওয়ান ছাড়তে আমরা রাজি নেই। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? সূরা মুলকে আমার আল্লাহ 6 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ বলছে, কোরআন বলছে যারা আল্লাহ, যারা তার পালনকর্তাকে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের শাস্তি রেখেছি। সেটা কতই না নিকৃষ্ট স্থান, তোমাদের জাহান্নামের শাস্তি রেখেছি। আবু জেহেল মেনেছিল না, আবু লাহাব মেনেছিল না, তারা হয়েছিল জাহান্নামী। ওয়া বিসাল মাসির। আল্লাহ বলছে এই জাহান্নামের জায়গাটা এতই নিকৃষ্ট স্থান, তোমাদেরকে কিন্তু ছাড়বে না। তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে হও, তাহলে আমি আল্লাহ আমাকে তুমি ভয় করো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসো, তুমি আমি আল্লাহ আমি তোমার পালন কর্তা, আমাকে স্বীকার করো। অস্বীকার করেছিল আবু লাহাব, আবু জেহেল, তাই আমি আল্লাহ তাদের উপরে লানত দিয়েছি। আমি কবুল করেছিলাম জুবাইর ইবনুল আওয়ামকে, আমি আল্লাহ কবুল করেছিলাম হযরতে বেলাল ইবনে রাবাহকে, আমি আল্লাহ কবুল করেছিলাম হযরতে আমির হামজাকে, আমি আল্লাহ কবুল করেছিলাম হযরতে খুবাইবকে, আমি আল্লাহ কবুল করেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন উসমানকে, আলীকে আমি আল্লাহ কবুল করেছিলাম, আমি আমার রাসূলুল্লাহর দ্বিতীয় সাহাবী ওমরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা হয়েছে জান্নাতি, আর যারা মানেনি রাসূলুল্লাহকে তারা হয়েছে জাহান্নামী। আমি আল্লাহ কিন্তু তাদের জন্য কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলুন না। সূরা মুলকের ভেতরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, গ্রামের হাফিজ সাহেব, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, এই কোরআনের বড় বড় তাফসীর কারক, আলেম ওলামা, হাক্কানি ওলি বান্দারা এই আয়াত যখন পড়ে তাদের চোখের পানি দিয়ে টস টস করে পানি দিয়ে চোখের থেকে কিন্তু পানি গড়িয়ে যায়। কারণ একটাই, যে এই জাহান্নাম থেকে যেন বাঁচি। হযরতে জুবাইর ইবনুল আওয়ামকে দুঃখ দিয়েছিল মক্কার কাফেরেরা, মক্কার বেদিনের এমন মারা মারলো যে জুবাইর আর উঠে দাঁড়াতে পারে না। যে জুবাইর ইবনুল আওয়াম আর জমিনে যে লুটিয়ে পড়ে গেল, উঠে যে দাঁড়াবে সেরকম ক্ষমতা নেই। তবুও তখন বলছে জুবাইর ইবনুল আওয়াম আহাদ, আমার আল্লাহ হলেন এক। জোরে বলুন না, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা মারতে লাগলো, মক্কার বেদিনেরা মারতে লাগলো। ও যুবকেরা, ও মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা মারে, এত আঘাত করে, এত মারা মারে, ভুলে যা নবীকে, ভুলে যা আল্লাহকে, ভুলে যা নবীকে, এত মারা মারবো জানে মেরে ফেলে দেব, তুমি ভুলে যাও নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। আমাদের বাপ দাদার দেবতার পূজা আছে, ওই দেব মূর্তি পূজাগুলো করবো, চলো চলো চলে যাও, একবার ভুলে যাও নবীকে, একবার ভুলে যাও আল্লাহকে। জুবাইর কেঁদে কেঁদে জানিয়ে দিল, ও মক্কা বেদিনেরা, ও মক্কা কুরাইশেরা, আমি জুবাইর এখনো পর্যন্ত আল্লাহ পাকের উপরে খুশি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মক্কার
বেদিনদের মনে দুঃখ হলো না, মক্কার বেদিনদের মনে কষ্ট হলো না। এত মারা মারে হযরত জুবাইর আর দাঁড়াতে পারলেন না, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহ জমিনের উপরে লুটিয়ে পড়ে গেল, লুটিয়ে পড়ে গেল। নিজের চাচা বলে, ও ভাতিজা ভুলে যাও নবীকে, ভুলে যা নবীকে। ও জুবাইর তোর গায়ে কি লাগে না, তোর গায়ে কি আঘাত করে না? এখনো তুমি বলো আঘাত আঘাত আঘাত, আল্লাহ আল্লাহ। হযরত জুবাইর বলে, আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলে দাও তবু আমি জুবাইর আমার আল্লাহ আমার নবীকে ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান বেদিনেরা কি করলো? জুবাইরকে ফেলে দিল জমিনের উপরে, লুটিয়ে পড়ে গেল। খেজুর পাতার একটা চাটাই আনলো, খেজুর পাতার একটা চাটাই এনে হযরত জুবাইরের লাশটাকে ওই চটের বেঁধে মুড়ে দিল, চটেতে মুড়ে দিল। মুড়ে দিকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন জ্বালিয়ে দিল, আগুন ধরিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। জ্বলে 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 পুরো তার শরীরটা আগুনেতে ঝলসে গেল, পুরো ঝলসে গেল। পুরো তার পুরো গাটা পুরো পুড়ে গেল, পুরো গা থেকে পুরো ধোঁয়া বেরোতে লাগলো, পুরো শরীরটা পুড়ে গেল। তার চাচা বলে, ও ভাতিজা ভুলে যা, নবীকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। এত তোকে মারে তোর পুরো আগুনে পুরো শরীরটা পুড়ে গেল, পুরো ঝলসে গেল, তবুও তুই বলিস আহাদ আহাদ আল্লাহ আল্লাহ। নবী মুহাম্মদ হলো আল্লাহ পাকের প্রিয় রাসূল। ও ভাতিজা ভুলে যা, ভাতিজা ভুলে যা। আর শ্বাস নিতে পারেন না, আর শ্বাস নিতে পারে না। হযরত জুবাইর আর আল্লাহকে ডাকতে পারে না, আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না। হযরত জুবাইরকে এত মারা মারলো, পুরো তার লাঞ্চের ভিতরে ধোঁয়া ঢুকে গেল। আর শ্বাস নিতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, শ্বাস নিতে পারে না। তখনও বলে আহাদ আহাদ আমার আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের চাচা জানিয়ে দিল, ও ভাতিজা শেষবারের মতো বলি আমি, তুই ভুলে যা নবীকে, ভুলে যা আল্লাহকে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ওই ধোঁয়া ঢুকেছে লাঞ্চের ভেতরে, ধোঁয়া যে প্রবেশ করেছে, ওই ধোঁয়া মাখা লাঞ্চের ভেতর থেকে কথা ফুটে ফুটে আসে, কথা বের হয়ে আসে। ধোঁয়া ঢাকা অবস্থায় লাঞ্চের ভিতরে ধোঁয়া প্রবেশ করেছে। ওই অবস্থায় চাচাজানকে জানিয়ে দিলেন, চাচাজান আমার ভিতরে যে নবীর ভালোবাসাটা জন্মে গিয়েছে, এই নবীর ভালোবাসাটা আমি জুবাইর ইবনুল আওয়ামের অন্তর থেকে মুছে দিতে পারবে না। জোরে বলেন না, আর একটু জোরে বলা গেল না? এত মারা মারলো, কষ্ট দিল, তবুও জুবাইরকে আল্লাহ ডাক ভুলাতে পারলো না। জোরে বলুন না। এই সাহাবা হুজুরদের যে মেহনত, এই কষ্ট আমরা কি বেকার করে দেব? একটু আসেন, বসে। আমি তো আপনাদের এলাকার ছেলে, আপনার গ্রামের ছেলে, আপনার পাড়ার ছেলে। শোনা, একটু পরিবর্তন হন। আপনি হয় ইয়ং বয়সে অনেক খেলাখেলি করেছেন, অনেক অন্যায় করেছেন, পরিবর্তন হন। আল্লাহ বান্দা বলেছে, আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তোর ভুল হবে, তাহলেই ঠিক হবে। আর তুমি যদি ভুল না করতে তাহলে ঠিক হতে না। জোরে বলুন না। এই আল্লাহর ভালোবাসা দেখুন বান্দার প্রতি। জুবাইর ইবনুল আওয়ামকে তার নিজের চাচা আসছে, বলছে চলো আমরা যে করতাম দেবীর পূজা, মূর্তির পূজা, ওই দেবীর পূজা করব, ওই মাটি মূর্তি আমরা দেবী বানাবো, ওই দেবীর পূজা করব, দেবদাতাদের পূজা আমরা করব। ভুলে যাও তুমি আল্লাহকে, ভুলে যাও নবীকে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম লাঞ্চের ভিতরে ধোঁয়া ঢুকেছে, ওই অবস্থায় আর আল্লাহকে ডাকতে পারে না, লুটিয়ে জমিনের উপরে পড়ে গেছে। উঠে বলছে, চাচা যান আমার অন্তরে যে নবীর ভালোবাসাটা, মহাব্বতটা যে ঢুকেছে, এই মহাব্বতটা কিন্তু তুমি তুলে দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এটা আমার রাসূলুল্লাহর সাহাবাদের মেহনত, রাসূলুল্লাহর সাহাবাদের কষ্ট। আল্লাহ কি বেকার করে দেবে? কি জোরে বলেন না। এই রাসূলুল্লাহর সাহাবারা কষ্ট করেছিল, তাই আজকে আমরা মসজিদে নামাজ পড়তে পারছি, আমরা মসজিদে আজান শুনতে পাচ্ছি, আমরা মসজিদে ঢুকে ভালোভাবে শান্তির মতো নামাজ পড়তে পারছি। ওই বেঈমান বেদিন আবু জেহেল আবু লাহাবের দলেরা কম কষ্ট দিয়েছিল? হযরতে জুবাইর তখনও বলল, আহাদ আমার আল্লাহ হলো এক। জোরে বলুন না। যে আমার আল্লাহর রাসূল এতই ভালোবেসেছিল জুবাইর ইবনুল আওয়ামকে, বদরের যুদ্ধে দুটি ঘোড়া নেতৃত্ব দিয়েছিল, একটা ঘোড়ার পিঠে চেপেছিল এই জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলুন না। জানাকে কেন্দ্র করে হযরতে জুবাইর ইবনুল আওয়াম বদরের যুদ্ধে কি করেছিল? নেতৃত্ব দিচ্ছিল ঘোড়ার পিঠে চেপে, আর তার মাথায় কিন্তু হলুদ পাগড়ি ছিল। কি ছিল? হলুদ পাগড়ি। এই হলুদ পাগড়িটা আল্লাহ এতটা পছন্দ করে নিল, বদরের যুদ্ধে যত ফারিস্তা পাঠিয়েছিল সমস্ত ফারিস্তা আমার আল্লাহ পাক তাদের মাথায় হলুদ পাগড়ি পরিয়ে পাঠিয়েছিল। জোরে বলুন না। আমার রাসূলুল্লাহ বলেছে, বদরের যুদ্ধে জানাকে কেন্দ্র করে আমার আল্লাহ ফারিস্তা নাজিল করেছিল, এটা অন্য কেউ নয়, আমার সাহাবী জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মেহনত, কি কষ্ট। সেই সময় কেউ যদি বলতো নবীকে মারবে, নবীর গায়ে আঘাত করবে, নবীর ব্যাপারে কিছু যদি শুনতো, জুবাইর ইবনুল আওয়াম তরোয়াল নিয়ে দাঁড়িয়ে যেত। উলঙ্গ তলোয়ার, উলঙ্গ তলোয়ার উত্তোলনকারী একমাত্র একজন সাহাবা, অন্য কারোর নাম আসে না, এই জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য তলোয়ার যিনি উঁচু করেছিলেন, কাফেরদের জন্য একমাত্র জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শুনতে পেল রাসূলুল্লাহকে নাকি মারবে, রাসূলুল্লাহর উপরে আক্রমণ করবে, হযরতে জুবাইর ইবনুল আওয়াম উলঙ্গ তরোয়াল নিয়ে একেবারে টকবগিয়ে ছুটে গেল, আমার নবীকে মেরে দেবে। একটাই কথা বলেছিল, কে আছো, কে কতটা কার বুকের পাটা আছে, আমি জুবাইর ইবনুল আওয়াম, আমার সামনে আসো। আমি জুবাইর ইবনুল আওয়াম, আমি সেই ব্যক্তিটাকে একেবারে কেটে দু টুকরো করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জুবাইর থাকতে নবীর গায়ে আঘাত করবে, এটা তোমরা ভাবলে কি করে? শুধু শুনেছে, হযরতে জুবাইর ইবনুল চলে গিয়েছে। হযরতে জুবাইর ইবনুল আওয়ামকে কেন্দ্র করে আমার নবী বলেছিলেন, ইসলামের পক্ষে হয়ে যিনি তরোয়াল উঁচু করেছিলেন একমাত্র অন্য কেউ নয়, আমার সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বসিয়ে হযরতে জুবাইরকে কেন্দ্র করে আমার নবী বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কষ্ট, তাদের মেহনত। আজকে আমরা চাঁদপুরের মানুষ শুনছি, সাহাবা হুজুরদের জীবনী শুনবো। একটু আসেন, একটু বসেন। শীতকালের রাত, ভাবছি আপনাদের কষ্ট হচ্ছে, তবে আল্লাহ বলেছে, বান্দা যত তুমি কষ্টের সাথে আমল করবে, কষ্টের সাথে ইবাদত করবে, কষ্টের সাথে কোনো ভালো কাজ করবে, আমি আল্লাহ সেটা আরো তাড়াতাড়ি কবুল করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন হয় ফজরের সময় নামাজ পড়তে গেলে, এই শীতকালের সময় অনেকে মনে করে ঘুমিয়ে থেকে যায়, কিন্তু ঘুমটা তো বাস্তব, আপনি উঠবেন, এটা তো আল্লাহর ডাক। এই যে এবারে যখন ঘুম পাড়াচ্ছে, এটা কিন্তু শয়তানের ডাক। এটা কার ডাক? এটা শয়তানের ডাক। শয়তান আপনার গলা টিপে একেবারে আপনাকে বিছানায় শুইয়ে দিচ্ছে। তাহলে কি করছি আমরা? তো শয়তানকে দেখতে পাচ্ছি না, তবে বাস্তব কিন্তু ওটা শয়তানের পক্ষ থেকে হয়। শয়তানের অসহাসা করা চলবে না। দেখবেন আপনি যখনই বাড়িতে যাবেন নামাজ আদায় করে, আপনার 8টা, 8:30টার সময় নামাজ পড়ে গেলেন, 9টা হোক, 9:30 হোক, 10টা হোক, হয়তো ঘুমাবেন। আপনি যদি যারা জানেন আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ পড়ে ঘুমাবেন। এটুকু মনে করবেন, আল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার মসজিদে শামিল হব। আল্লাহ আমি যদি চলে যাই, আমার শামিলটা হব আমি কবরস্থানে। আল্লাহ দেখবেন আপনার ঘুমটা ভাঙিয়ে দেবে। যতই শয়তান হোক কিচ্ছু আপনার করতে পারবে না। তবে শয়তান তো শুধু
খুঁজে বেড়ায় কখন বান্দা ভুল করবে, একটু কোনো জিনিস করবে। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, আজকে বাড়িতে বাপ বেটাই ঝামেলা, মা বেটিতে ঝামেলা, বিশেষ করে মা আর বেটার মধ্যে ঝামেলা লেগেই থাকে। তাহলে আপনি বলেন, আমি যে বলবো রাসূলুল্লাহকে মানেন, তো রাসূলুল্লাহকে মানার মধ্যেই কিন্তু এই কোরআনটা নাজিল হয়েছে। কোরআনের আয়াত, আমার রাসূলুল্লাহর উপরে ওহী এসেছে, ফেরেশতা জিবরাইল যে নিয়ে এসেছে, এটা আমার আল্লাহর হুকুম হয়েছে, আমার নবীকে বলেছে, আর কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী নাজিল হলো পবিত্র কোরআন শরীফ, সূরার নাম সূরা বানী ইসরাইল, 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ কোরআনে বললেন, বান্দা ভুল করো তোমার মা আর তোমার বাপের উপরে শব্দটাও বলো না। কি বললো? শব্দটাও তুমি উচ্চারণ করো না, তাকে ধমক দিও না, তাকে বলো সম্মানজনক কথা। আজকে জানেন, ভুল বুঝবেন না, আমরা নিজেরাই হয়তো কোনো মা একটু কিছু বললো, তা আমি ছেলে রেগে গেলাম, তাহলে সহ্য যত আপনি করতে পারবেন ততই বেটার। হয়তো আছে কিছু মায়েরাও কোনো ভুল কথা, বাজে কথা বলে ফেলে, এটা ভুল করেও করবেন না। আপনার ছেলের সামনে যদি আপনি ভুল কথা যদি লানত দেন, ওই ছেলে পরিবর্তে ভাববেন ভালো হবে না, আরো খারাপ হবে। আমার রাসূল কিন্তু হুঁশিয়ার করেছে। তো আল্লাহ কি বলল কোরআনে? বান্দা তোমরা মা বাবাকে সম্মানজনক কথা বলো। তাহলে আমরা সম্মানজনক কথা তো এখন উঠে গেছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায়, এই ইউটিউবের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, খাস করে আমার এই জুবেল দাদা যে ওয়াজগুলো ছাড়ে, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি প্রোগ্রামে। আগামী মাস জানুয়ারি মাসে আপনার 10 তারিখে প্রোগ্রাম আছে আপনার চাচল, এই দক্ষিণ দিনাজপুরের সাইডে। তো এটা আল্লাহ পাকের হুকুম, ওসিলা, মানুষের ওসিলা বিভিন্ন জায়গায় যায়, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনাদের দোয়ায়, মা বাপের দোয়ায় আল্লাহ ঘোরাচ্ছে। অবশ্যই গ্রামের অবদান আছে। আমার জন্য অনেকেই দিল অন্তর থেকে দোয়া করে, তবে নাম ধরে বলছি না, অনেকেই এখানে বসেও আছে, অনেকেই দোয়া করে। তবে দোয়াতেই কিন্তু মানুষ বড় হয়। কি হয়? দোয়াতেই মানুষ বড় হয়। আজকের তো আমরা দুনিয়া থেকে চলে যাব কখন কোনো ঠিক নেই। আজকে যদি আমি ভালো কাজ করে যাই, তাহলে আমাকে অবশ্যই আপনারা স্মরণ করবেন, অমুকের বেটা ভালো কাজ করে গেছে, ঠিক না বে ঠিক? আর আমি যদি খারাপ কাজ করে যাই, তাহলে খারাপ নামটাও কিন্তু হবে যে অমুকের বেটা খারাপ করে গেল। তো যে কথা বলছিলাম, আদর্শ শিখতে হবে নবীর দেখে। নবী বলল যে তুমি কখনো তোমার মাকে, তোমার বাপকে তুমি ধমক দিবে না। মা বাপকে তো বললো, আরো হাদিসের মধ্যে আল্লাহ জানালো, আমার নবী জানালো, যারা বড় আমার থেকে, যারা বড় বয়সে বড়, হয় আমি কোরআন শিখেছি, হয় আমি হাদিস শিখেছি, তবে আপনারও তো জ্ঞান বুদ্ধি আছে, ঠিক না বে ঠিক? আপনি আমার থেকে বড়, আপনার মাথায় যে বুদ্ধিটা আছে আমার মাথায় কিন্তু নাই। আপনি দুনিয়ায় বেশি দিন ঘুরেছেন, আপনি বেশি দিন গিয়েছেন, তাহলে কি যতই বড় হয়ে যায়, যতই মুফতি হয়ে যাও না কেন, মা বাপের থেকে বড় তুমি হতে পারোনি আর পারবেও না। আমার ছেলে আমার থেকে কখনো বড় হতে পারবে না। এটা আদর্শ কে শিখিয়েছে? হযরত মুহাম্মদুর রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কোরআন শরীফটাতে আমার আল্লাহ বললেন, তুমি তোমার মা বাপকে আঘাত করো না। এটা শিখাচ্ছেন কে? আমার রাসূলুল্লাহ, আমার আপনার নবী। কত মায়ার নবী। বিভিন্ন জায়গায় শুনতে পাবে, দেখেন বিভিন্ন জায়গায় কিছু জায়গায় মায়েরা বাপেরা কিন্তু খুব কষ্টের মধ্যে থাকে, ছেলেরা মেয়েরা খুব আনন্দের মধ্যে থাকে, কিন্তু একবারও ঘুরে খোঁজ নেয় না মা বাপ কেমন আছে। কিছু ছেলেরা আজে দেখবেন মা বাপকে গালাগালি দেয়, মা বাপকে মারে, আছে না নাই? বলেন, মা বাপকে মারে। অনেকেই কিন্তু মারার জন্য প্রস্তুত নেয়,
কিন্তু আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনি বারণ করে দেন, আপনার উম্মাতিদেরকে আপনি হুঁশিয়ার করে দেন। কেন? আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে আলোচনা করছে, আমার রাসূল শিখাচ্ছেন আদব কাকে বলে, সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে, আমার নবী শেখাচ্ছেন আর সাহাবারা ওয়াজ শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াজ করেন, আল্লাহ নবী বায়ান করেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জনেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী ওয়াজ করেন, আল্লাহ নবী বায়ান করেন, আল্লাহ নবী আদবের কথা বলেন, আল্লাহ নবী সম্মানের কথা বলেন, আল্লাহ নবী ইজ্জতের কথা বলেন, আল্লাহ নবী আদবের কথা বলেন, আল্লাহ নবী সম্মানের কথা বলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন। ছিঁড়া ফাটা তালি দেওয়া, তাপড়ি দেওয়া, পর্দা নাসিনা ধার্মিকা মহিলা, জাইবা মহিলা, বয়স্ক মহিলাকে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আহলান সালান খানা জানালেন, ইস্তেগফার করা জানালেন। আল্লাহ নবী নিজের রুমাল শরীফ খানা, চাদর শরীফ খানা মাটির উপরে বিছিয়ে দিলেন। ওই জায়গায় বসার জায়গা করে দিলেন, বসার মতো জায়গা করে দিলেন। আবার আল্লাহ নবী ওই জায়গা থেকে উঠে নিজের জায়গায় বসে গেলেন, নিজের জায়গায় বসে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। মহিলাটিকে হুজুর জানাকে দেখে আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, আহলান সালান খানা জানালেন, ইস্তেগফার খানা জানালেন। ছেঁড়া ফাটা তালি দেওয়া, তাপড়ি দেওয়া, পর্দা নাসিনা মহিলা, সাহিবা মহিলা, কমজোরি মহিলা, বয়স্ক মহিলা জানাকে দিকে উঠে দাঁড়িয়ে গেলেন, আহলান সালান খানা করলেন, ইস্তেগফার খানা জানালেন। মহিলাটিকে হুজুর, মহিলাটিকে হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও আমার সাহাবারা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যিনি আমি রাসূলুল্লাহ আমাকে নিজের শরীরের দুধ পান করিয়েছে। আর একটু জোরে হলো না? কাকে দুধ পান করানো? মাকে দেখে আমার নবী দাঁড়াচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার নবী যদি মনে করতো উঠবো না, কিছু কি হয়ে যেত? হতো না। আমার রাসূলুল্লাহর সাহাবারা আমার নবীর দরবারে যখন আসতো, আগে আমার নবী জানতো তোমার মা বাপ খুশি তো? সমস্ত সাহাবারা বলেছিলেন, ফিদাআকা আবি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান। জোরে বলুন না। আর আমার রাসূলুল্লাহ বলতো, ফিদাআকা আবি ওয়া উম্মিহি ইয়া ফাতেমা, নিজের বেটি ফাতেমাকে বলতো, ফাতেমা আমার মা বাপ, আমি রাসূলুল্লাহ আমার মা বাপ তোমার উপরে কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আদর্শতে আদর্শিত হন। নবীর জীবনে আমরা শুনি, সাহাবা হুজুরদের জীবনে শুনবো। এই যে আদর্শ, এই আখলাক, এই সম্মান, ইজ্জত, এটা দেখে একটু শিক্ষা করে। নবীকে ভালোবাসেন, ভালোবাসার মতো, নবীকে পিয়ার করেন, করার মতো। নবীকে মানার নাম হলো ইসলাম, নবীকে মানার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারাই রাসূলুল্লাহকে ভালোবেসেছে তারাই হয়েছে ঈমানদার। যারা রাসূলুল্লাহকে কোনোদিন নিজের থেকে ভালো যদি না বাসতে পারে, আল্লাহ বলল তুমি কপাল ফাটিয়ে যদি তুমি ইবাদত করো, তবুও কিন্তু তুমি পুলসিরাতের পোল কিন্তু পার হতে পারবে না। আর যে বান্দাটা নিজের জানের থেকে আমার মুস্তাফাকে ভালোবেসেছে, যার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আশিকেরা, নবীর পাগলেরা, এই নবী মুহাম্মাদের আমরা উম্মত, আমাদের কতটা মর্যাদা, আমাদের কত সম্মান, এটা আমার রাসূলুল্লাহর কারণেই আমার আল্লাহ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আদর্শতে আমরা আদর্শিত হতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না, নবীকে মহব্বত করতে পারলাম না। কোরআন জানালো, হাদিস জানালো, আমরা সেগুলো শুনলাম,
ঠিক শুনছি, বলবো না যে শুনি না, শুনছি, কিন্তু শুনে কিন্তু আমল করতে পারলাম না। আমি যদি বুঝতেই না পারি, আজকে আমি যদি আমার মায়ের জন্য চাইতেই না পারি, আমার বাপের জন্য চাইতেই যদি না পারি, আমি আমার কোনো বড় ভাইয়ের জন্য, কোন আমার ভালো বড় আমার থেকে উচ্চতা মানের একজন ব্যক্তি, তার আমি ভালোই দেখতে পারলাম না, শুধু যদি আমি হিংসা করি, এতে কি হবে বাপ? আমার নবী বলেছে যে সাবধান হয়ে যাও উম্মতেরা, সাবধান হয়ে যাও। আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছে, এ আমার সাহাবারা, দুনিয়ায় এমন একটা মানুষের মধ্যে রোগ ছড়িয়ে যাবে, যার কোনো টিটিনাস দেওয়ার যাই দেয় না কেন কোনো কাজ করবে না। সেই রোগটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেছিলেন, একটাই রোগ যাদের মধ্যে থাকবে, হিংসা অহংকার যার মধ্যে বেশি ঢুকে যাবে, সেই ব্যক্তিটা কখনো আল্লাহওয়ালা হতে পারবে না। আরে আল্লাহওয়ালা তো তারাই যারা পরের জন্য ভাবে, আল্লাহওয়ালারও তারাই যারা রাসূলুল্লাহকে মেনেছে, আল্লাহওয়ালারও তারাই যারা বড় বড় ইমামদেরকে ফলো করেছে, আরে আল্লাহওয়ালা তো তারাই যারা রাসূলুল্লাহ সাহাবাদেরকে ফলো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ কিন্তু আমার নবী শিখিয়েছেন সাহাবা হুজুরদেরকে। বড় বড় ইমাম তাবেঈন, এই করতে করতে বড় বড় ইমাম যত দুনিয়ায় এসেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই কবুল করেছে। চার ইমামে এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমার আল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছিল। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? আরো বেশি জানেন, 2 লক্ষ যেটুকু জানি ওটুকুই বলছি। হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এতটা ইবাদত সারা জীবনে করলো, তবুও কিন্তু কখনো নিজে বড়াই করেনি যে আমি একজন বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ইতিহাস যদি আপনি পড়েন চোখের পানি বেরিয়ে যাবে। হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের দার্স দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, বড় বড় মুফতি বড় বড় মুহাদ্দিস বসে থাকতেন, হুজুর আমার দাস দিতেন, হুজুর আমার তাকরীর করতেন, আর সমস্ত বড় বড় মাওলানা বড় বড় আলেমেরা দাঁড়িয়ে বসে বসে কিন্তু শুনতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিনের কথা, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের দার্স দিচ্ছে, আর উনি দেখছেন যে আমার ভক্তরা যে ভালোবাসে, আমি যে রাসূলুল্লাহর যে হাদিস লিখি, আমি রাসূলুল্লাহর যে হাদিস দার্স দিই, তারা কতটা খুশি হয়। এই খুশির জন্য যে ইমাম মালিককে হাদিসের দার্স দিতে দিতে একবার দুবার নয় 16 বার বিছা কামড়িয়েছে, তবুও কিন্তু হাদিস পড়া ছাড়ে না। জোরে বলুন না, আর একটু জোরে বলতে পারলেন না? বিষাক্ত বিছা কবার? 16 বার কেটেছে, তবুও একবারও বলেনি আহ আর ও। কেন বলছে? আমি যদি থেমে যাই হাদিসের দার্স দিতে দিতে, তাহলে আমার রাসূলুল্লাহর আদবের খেলাফ হয়ে যাবে। জোরে বলুন না। আর এরাই তো ইমাম হয়েছিল। ভাবেন, একটা বিছা তাকে কামড় দিয়েছে, একবার দিয়েছে, পুরো শরীরটা তার লাল হয়ে গেল, চেহারার সৌন্দর্যটা বদলে গেল, তবুও কিন্তু হাদিসের মধুর সুরের হাদিস পড়া কিন্তু বন্ধ হয় না, মধুর্যটা আরো বেড়ে যাচ্ছে। জোরে বলুন না। একটাই ছিল নিয়ত, আমি যদি ছেড়ে দিই, না জানি রাসূলুল্লাহর হাদিস পড়ছি, আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করে, আমি কি হিসাব দেব? জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাই তো মেনেছিল বাপ। যাই হোক, প্রধান অতিথি চলে এসেছেন, আর লম্বা করব না, আপনারা বিরক্ত হবেন না। এখনো যেনারা বাড়িতে বসে আছেন, এদিক সেদিকে ঘোরাঘুরি করছেন, দয়া করে পাক মাহফিলের ভেতরে এসে উপস্থিত হয়ে যান, তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আচ্ছা, আমরা একবার আসেন সকলেই বিশ্ব নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী